ম্যাপ এরিয়া, ভার্টেক্স এর এখানে ডাবল ক্লিক করবে, ঠিক আছে? ভার্টেক্স লেখা আছে এখানে, ডাবল ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে শুধু ভার্টেক্সটা অ্যাক্টিভ আছে, কালো দেখাচ্ছে, বাকিগুলো সব সাদা। সেগমেন্টটাকেও অ্যাক্টিভ করে দেবেন, অর্থাৎ ভার্টেক্স অ্যান্ড সেগমেন্ট এই দুটো হবে। দিয়ে একবার বাইরে ক্লিক করবেন, অ্যাভয়েড ওভারল্যাপে এখানে অ্যাক্টিভ করবেন, টোপোলজিক্যাল এডিটিং কে অ্যাক্টিভ করবেন, অ্যালাউ ওভারল্যাপ কে করবেন অ্যাভয়েড ওভারল্যাপ অন অ্যাক্টিভ লেয়ার, স্ন্যাপিং অন ইন্টারসেকশন কে অ্যাক্টিভ করবেন, করার পর এই লেয়ারের এটাকে অফ করে দিয়ে ক্রস করে বেরিয়ে আসবে। এরপর আমি কি করব, এরপর আমি দ্বিতীয় যে মানচিত্র সেটাকে আমি এবার ডিজিটাইজ করা শুরু করলাম। এটা খুব সূক্ষ্মভাবে করতে হবে, আমি দেখাচ্ছি বলে হয়তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। এবং এই যে ছোটখাটো ভুল, এইগুলো শোধরানোরও একটা বিষয় বা একটা ক্লাস আমি নেব, যে ছোটখাটো যে সমস্ত ভুলগুলো হয় কিভাবে এটাকে শোধরানো যাবে। এবং ভেতর দিকে ক্ষেত্রে আমি আর বাউন্ডারির দিকে যাব না, এবার একটু ভেতর দিয়ে নেবো, দিয়ে রাইট ক্লিক। এবং এটার নাম কি হলো, এটার নাম হচ্ছে তেহট্ট, তেহট্ট 2, এবং এর ফুল পপুলেশনটা এখানে আমি লিখলাম, এটা পরীক্ষা হলে দিয়ে দেবে। এবং ওকে, তো দেখতে পাচ্ছেন অলরেডি যেটা অ্যাকচুয়াল বাউন্ডারি সেটাই নিয়েছে, আমি ভেতর দিয়ে নেওয়া সত্ত্বেও অ্যাকচুয়াল বাউন্ডারিটাই নিয়েছে। ঠিক একইভাবে আমি এরপরে পরেরটাও আমি একইভাবে এরম ভাবে আমি নাকাশি পাড়াটাও করতে থাকবো। এবং যখন কমন বাউন্ডারিতে আসবো তখন কিন্তু এইরকম আমাকে করতে হবে। দেখুন কমন বাউন্ডারিতে আসলে আমাকে এই জায়গাতে আসতে হবে। তো কমন বাউন্ডারিতে যখন আমি আসবো একটু ভেতর দিয়ে নিয়ে আমি জায়গাটা চলে যাব এবং লাস্টে রাইট ক্লিক, এবং এখানে এটা আমার 3 নম্বর লিখলাম আইডি, দেন নাকাশি পাড়া, এবং এর যে পপুলেশন সেটা আমি লিখে দিলাম, এটা পরীক্ষায় দেয়া থাকবে। তো 3 নম্বর হলো, দেখুন অ্যাকচুয়াল বাউন্ডারিতে এসছে। এইভাবে আমার যতগুলো ডেটা থাকবে, অর্থাৎ যতগুলো ডেটার উপর আমাকে কাজ করতে বলবে, আমাকে কিন্তু ততগুলো ডেটার উপরেই মানে ডিজিটাইজেশনটা এইরকম নয় যে পরীক্ষা হলে আপনাকে গোটা ম্যাপটাই ডিজিটাইজ করতে বলবে। হয়তো বলবে যে একটা ব্লক বা 3টে ব্লক, এই 3টে ব্লকের উপরেই কিন্তু কাজ করতে হবে। তো আমি 4টে ব্লক নিয়ে দেখাচ্ছি, তেহট্ট 1 পপুলেশন। তো আমার এই 4টে ব্লক হলো, দেখতে পাচ্ছেন 4টে আমি ডিজিটাইজ করেছি। করার পর এখানে দেখবেন একটা সেভ লেয়ার এডিট বলে অপশন আছে, এই যেখানটায় টগল এডিটিং তার ঠিক পাশটায়, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করব, এই টগল এডিটিংটাকে অফ করে দেবো, এবং যেগুলো অ্যাক্টিভ ছিল সেগুলো দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ অলরেডি হয়ে গেছে। এরপর আমি কি করব, দেখুন এরপর মেন ম্যাপ যেটা আসল ম্যাপ সেটা এখানে ঠিক আছে, যে আনটিক করব দেখুন পেছন থেকে ম্যাপটা সরে গেছে, ঠিক আছে? এটাকে যখন আনটিক করব, যেটা আসল ম্যাপ ছিল সেটাকে আনটিক করাতে পেছন থেকে ম্যাপটা কিন্তু সরে গেছে। তো আমার এখন যে কাজটা আমি ডিজিটাইজ করেছি শুধু সেইটুকুনি দেখাচ্ছে, এবং আমাকে এখন এবার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এইটাকে এরিয়া বার করতে হবে। আমাকে পপুলেশন বলেছে, আমাকে এরিয়া বলেনি, কিন্তু কোরোপ্লেন ম্যাপ করতে গেলে আমাকে পপুলেশন ডেনসিটি বার করতে হবে। তো পপুলেশন ডেনসিটি বার করার জন্য প্রথমেই আমাকে এটাকে একটা প্রজেকশনে ফেলতে হবে। আমি জিওডেটিক সার্ভেতে ফেলেছি, প্রজেকশনে যাওয়ার জন্য কি করব, রাইট ক্লিক, এক্সপোর্ট, এখানে এক্সপোর্ট অপশনে যেতে হবে, দেন সেভ ফিচার অ্যাজ, রাইট ক্লিক, তারপরে এক্সপোর্ট, দেন সেভ ফিচার, অর্থাৎ যে লেয়ারটাকে আমি ডিজিটাইজ করেছিলাম সেই লেয়ারটাকেই রাইট ক্লিক, এক্সপোর্ট, সেভ ফিচার অ্যাজ। ক্লিক করার সাথে সাথেই আমার একটা নতুন ড্রপবক্স খুলে যাবে। তো সেখানে ফাইল নেম দেব, এখানে মোর বটম আছে, মোর বটমে ক্লিক করব, মোর বটমে জাস্ট এ মিনিট, গ্রামারলি একটা ঝামেলা এসছে। তো এখানে যে মোর বটম আছে সেই মোর বটমে ফার্স্টে আমাকে ক্লিক করতে হবে।
তার আগে আর একটা কি করতে হবে, এখানে সিআরএস, সিআরএস এ গিয়ে আমি সিআরএস টাকে চেঞ্জ করব। তো এখানে ফিল্টারে লিখবো 32645, ঠিক আছে, 32645, তাহলে ডব্লিউজিএস ইউটিএম যেমন 45, এটা যে যেখানকার প্রজেকশন সেটা এখানে চলে আসবে, সেটা এখানে আমাকে সিলেক্ট করতে হবে। ফিল্টারে এই নাম্বারটা মনে রাখবেন 32645। আবার দেখায় এই যে সিআরএস আছে, সিআরএস এর মোর বটমে ক্লিক করবেন, করার পর এখানে ফিল্টার এখানে লিখবেন 32645। তো ডব্লিউজিএস 84 ইউটিএম জোন 45N এইটাই আসবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওকে, ঠিক আছে। আর কি করব, এই ফাইল নেম আমাকে একটা নাম দিতে হবে, তার জন্য এই মোর বটমে যাব, অর্থাৎ এই যে যেখানে নাম দেবো তার জন্য ব্রাউজ বটমে মোর বটমে যাব, এবং এটা যেহেতু ইউটিএম, তো ইউটিএম ম্যাপ বলে আমি সেভ করছি, ইউটিএম ম্যাপ বলে এটাকে আমি সেভ করলাম। আর কি করব, এই যে এক্সটেন্ড আছে, এক্সটেন্ডটাকে এটাকে অ্যাক্টিভ করে দেবো, এক্সটেন্ডকে অ্যাক্টিভ করে দেবো, কারেন্ট লেয়ার এক্সটেন্ডকে একবার ক্লিক করে দেবো, তারপর ওকে করে দেবো। দেখুন যেই করে দিলাম, আবার একটা অন্য কালারের ম্যাপ, দেখুন এখানে দুটো ম্যাপ আছে, একটা হচ্ছে প্রজেকশন দেয়া ম্যাপ, যেটা আমি এখনই করলাম ইউটিএম ম্যাপ, আর একটা নন প্রজেকশনের ম্যাপ, দেখুন এইটা, অর্থাৎ একটাকে অ্যাক্টিভ করলে আর একটাকে ইনঅ্যাক্টিভ করলেও হয়ে যায়। তো আমার প্রথম যে ম্যাপটা আমি এখন করলাম সেটা, মানে আগে যেটা করেছিলাম সেটা শুধু অল্টিটিউডের জন্য ম্যাপ ছিল, ল্যাট লং আর অল্টিটিউড, এবার সেটাকে আমি প্রজেকশনে ফেলে এই ম্যাপটা তৈরি করেছি। এই ম্যাপের এরিয়া বার করা যাবে, প্রজেকশন আছে যেহেতু এবং স্কেল বেরিয়ে এসছে প্রজেকশন করাতে, এবার এরিয়া বার করা যাবে। তো এই ম্যাপেরও কিন্তু একই টেবিল, যে টেবিলটা ওখানে করেছিলাম, দেখুন রাইট ক্লিক করে আমি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলাম, দেখুন সেই টেবিলটাই কিন্তু এখানে আছে, যেটা আমি প্রথম ডিজিটাইজ করেছিলাম। আমি শুধু তাকে একটা প্রজেকশন দিয়েছি, কিন্তু বাকি সব এক আছে, ব্লকের নাম আছে, পপুলেশন আছে, সবকিছু কিন্তু এখানে আছে। তো যেটা আমি প্রজেকশন ম্যাপ, ইউটিএম ম্যাপ, এটার উপর রাইট ক্লিক করব, করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাওয়ার সাথে সাথে দেখবেন যে এইরকম একটা টেবিল খুলছে। এরপর এইখানে একটা অপশন আছে ওপেন ফিল্ড ক্যালকুলেটর, বা নিজেদের কম্পিউটারে কন্ট্রোল চিপে আই, কন্ট্রোলটা চেপে ধরে আই টিপবেন, আই, তাহলে এই যে একটা নতুন ড্রপ বক্স আসবে ফিল্ড ক্যালকুলেটর। এইখানে আমাকে এবার কি বার করতে হবে, এরিয়া। তো আমি এখানে আউটপুট ফিল্ড নেম লিখবো এরিয়া, এরিয়া যেহেতু বার করবো আউটপুট ফিল্ড নেম এরিয়া লিখবো। আর কি করব, আউটপুট ফিল্ড টাইপ এরিয়া কিসে আসবে, এরিয়া ইন্টিজার বা ডেসিমালেও আসতে পারে, অর্থাৎ পয়েন্টের পরে সংখ্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে করব ডেসিমাল নাম্বার রিয়েল, ডেসিমাল নাম্বার রিয়েল, এইটা সিলেকশন করতে হবে। আর কি, পয়েন্টের পর যদি আমি 2 ঘর নিই, তাহলে এখানে প্রিসিশনে 3 জায়গায় 2 লিখব। এরপর আমাকে যেতে হবে, এইখানে দেখবেন মাঝখানে দেখবেন এরকম অনেক লেখা আছে, এখানে অনেক লেখা আসবে, এইখানে খুঁজবেন জিওমেট্রি, এই জিওমেট্রি তীর চিহ্নকে অ্যাক্টিভ করতে হবে, মানে তীর চিহ্নের উপর একবার ক্লিক করতে হবে, জাস্ট তীর চিহ্নতে ক্লিক করলে এরকম আমার নিচে এতগুলো খুলে যাবে। তো সেখানে ডলার এরিয়া সাইন আছে, ডলার এরিয়া, এটার উপর ডাবল ক্লিক, খুব তাড়াতাড়ি যে ডাবল ক্লিক করলাম, দেখুন যে এখানে এরিয়া, ডলার এরিয়া সিম্বলটা চলে এসলো, হ্যাঁ, এবং এরিয়াটা বেরোচ্ছে, দেখুন এরিয়া, এই যে এতটা এরিয়া, এটা কিন্তু স্কোয়ার মিটারে আছে, তো এটাকে আমাকে স্কোয়ার কিলোমিটারে ট্রান্সফার করতে হবে। তার জন্য বাই, অর্থাৎ নিজে এখানে দেখবেন বাই চিহ্ন আছে, এই যে বাই, এটার উপর ক্লিক, এবং একের পর 6টা শূন্য, অর্থাৎ স্কোয়ার মিটার থেকে স্কোয়ার কিলোমিটারে আনতে গেলে 10 লাখ দিয়ে ভাগ করতে হয়। তো আমি সেটাই করলাম, @এরিয়া বাই স্কোয়ার এরিয়া করলাম, করার পর ওকে। দেখুন এখানে আমার 3টে তখন কলাম ছিল, এখন আবার আর একটা কলাম এর সাথে যোগ হয়েছে, সেটা হচ্ছে এরিয়া, দেখতে পাচ্ছেন এখানে এরিয়া কলাম যোগ হয়ে গেছে। আর তাহলে কটা কলাম, 1 2 3 4টে কলাম। তো এইবার আমার কি করতে হবে, পপুলেশন ডেনসিটি বার করতে হবে।
পপুলেশন ডেনসিটি বার করার ক্ষেত্রে এবার আমি কি করব, আবার হিসাব করতে হবে, অর্থাৎ কন্ট্রোল আই, নিজের কিবোর্ডে কন্ট্রোল কে চেপে ধরে আই করবেন, আইটাকে একবার লিখবেন, তাহলে আউটপুট ফিল্ড নেম। এবার আমি লিখলাম যে পপুলেশন পপ ডেনসিটি 10, অর্থাৎ এটা ছোট বেশি নেয় না, সেই জন্য আমি অল্প পপ ডেন লিখলাম, অর্থাৎ পপুলেশন ডেনসিটি। তো পপুলেশন ডেনসিটি অর্থাৎ জনসংখ্যা তো আর পয়েন্টে হয় না, তো সেই জন্য আমরা কি করব, এখানে আউটপুট ফিল্ড টাইপ ইন্টিজার আছে, ইন্টিজারই রেখে দেবো। ঠিক আছে, আউটপুট ফিল্ড টাইপ ইন্টিজার রেখে দেবো। এবার ফর্মুলা কি, একটা অঞ্চলের ডেনসিটি বার করার ফর্মুলা হচ্ছে যে পপুলেশন বাই এরিয়া, আপনারা আগে আন্ডার গ্র্যাজুয়েটে সবাই করেছেন, সেটা হচ্ছে পপুলেশন বাই এরিয়া। তো ঠিক দেখুন মাঝখানে যেরকম জিওমেট্রি নিয়েছিলাম, তেমনি আর একটা অপশন আছে ফিল্ড অ্যান্ড ভ্যালুজ। এই যে ফিল্ড অ্যান্ড ভ্যালুজ এই লেখাটা আছে, এইটার তীর চিহ্নে ক্লিক করতে হবে, ফিল্ড অ্যান্ড ভ্যালুজ। এবং সেখানে তাহলে ফর্মুলা কি, পপুলেশন বাই এরিয়া। তাহলে এই পপুলেশন দেখতে পাচ্ছেন পপ লেখা আছে, এটার উপর ডবল ক্লিক, তাড়াতাড়ি চলে আসলো। বাই, এখানে বাই চিহ্ন এখানেই পেয়ে যাবেন নিচে, বাই, এবার এরিয়া, ডবল ক্লিক। তাহলে পপুলেশন বাই এরিয়া আমি ফর্মুলাটা এখানে ক্রিয়েট করে দিলাম, দেন ওকে। দেখুন এই যে পপুলেশন ডেনসিটি একটা কলাম কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপর আমাকে এখানে দেখবেন সেভ অপশন আছে, সেভ এডিট, এটার উপর ক্লিক করে দিয়ে এটা থেকে বেরিয়ে আসলো। তাহলে আমার পপুলেশন ডেনসিটি টেবিলটা আমার জেনারেট হয়ে গেছে। এরপর আমি এটাকে আমি পপুলেশন ডেনসিটি ম্যাপ করব, অর্থাৎ রঙের ভেরিয়েশনও করতে পারি বা দাগের ভেরিয়েশনও দিতে পারি। কিভাবে, রাইট ক্লিক করে আমি যাব প্রপার্টিস, একদম নিচে ক্লিক করলাম, এই যে খুলে গেল। সিম্বলজির মধ্যে সিঙ্গেল সিম্বলকে আমি করব গ্র্যাজুয়েটেড, ঠিক আছে, যেহেতু আমি ওই সিম্বলের ঘনত্ব বাড়াবো, তো এখানে আমি করে দিলাম গ্র্যাজুয়েটেড। এবং ভ্যালু আমাকে পপুলেশন ডেনসিটি, এটা ক্লিক করে দিলাম। এরপর আমি কটা জোন করব, দেখুন এখানে ক্লাসেস 5 লেখা আছে বাই ডিফল্ট, আমি যদি 3টে জোন করি 3 লিখে দেবো। আর মোড কি আছে, মোড করব ইকুয়াল ইন্টারভাল, অর্থাৎ প্রত্যেকের মধ্যে ইন্টারভালটা সমান থাকবে, ইকুয়াল ইন্টারভাল। কালার নেম আপনার পছন্দ মতো কালার, একই কালারের ভেরিয়েশন আপনাকে নিতে হবে, তো সেই রকম কালার একটা নিলাম, যে একটু কালারের ভেরিয়েশন হবে, আমি অরেঞ্জ থেকে রেড এরকম নিলাম। এরপর অ্যাপ্লাই, দেন ওকে। দেখুন এটা হলো, এই যে এখানে আমার 3টে এসছে, 10 থেকে 17.3, 17.3 থেকে 24.7, 24.7 থেকে 32-এর মধ্যে, এইভাবে তারা ভেরিয়েশনটা দেখিয়েছে 3টে জোনে। আমি যদি 4টে জোন করতাম তাহলে হতো, অর্থাৎ ক্লাসিফাই গিয়ে এখানে ক্লাসেস 3 লিখেছিলাম, সেখানে আমি 4 লিখে দিয়ে ক্লাসিফাই একবার ক্লিক করলেই 4টে চলে আসতো। এবং তারপরে অ্যাপ্লাই ওকে করলেও দেখতে পাচ্ছেন যে 4টে 4 রকম কালার, 3 রকমের কালারের মধ্যে 4টে জনকে দেখিয়ে দিয়েছে। 4টে কালারই আছে এখানে, আপনাদের হয়তো কম্পিউটারে মোবাইলে হয়তো অন্যরকম ভাবে দেখাচ্ছে। তো এটাই হয়ে গেল কালারের উপরে পপুলেশন ডেনসিটি। এখন যদি অনেকে আছে যে না আমি কালার করব না, হ্যাচিং করব, সেটাও অপশন আছে। তো তখন কি করতে হবে, তখন রাইট ক্লিক, প্রপার্টিস, তখন গ্র্যাজুয়েটেড এর বদলে করতে হবে ক্যাটেগোরাইজড, গ্র্যাজুয়েটেড এর বদলে করব ক্যাটেগোরাইজড, এবং ভ্যালু পপুলেশন ডেনসিটি সিলেক্ট করব। আর কি করব, এখানে ক্লাসিফাই করে দেব, ঠিক আছে। ক্লাসিফাই করার পর আমি যেটা লাস্ট সেটাকে ডিলিট করে দিলাম, যেটা এক্সট্রা আছে সেটাকে ডিলিট করতে গেলে মাইনাস। এরপর আচ্ছা গ্র্যাজুয়েটেড দিয়ে দেখায়, এটাতেও হবে, গ্র্যাজুয়েটেড দিয়ে দেখায়। গ্র্যাজুয়েটেডে আমি ক্লাস করলাম 3টে করলাম, এবং
ক্লাসিফাই করলাম, অ্যাপ্লাই করে আমার কালারে দেখাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে আমি যদি কালারের বদলে সিম্বলে করতে চাই তাহলে এর বদলে ডবল ক্লিক, এবং ডবল ক্লিকের নিচে দেখুন অনেক ধরনের সিম্বল আছে, মানে দাগের। তো আমি একটা দাগ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন আমি কোনটাতে করেছি, একদম যেটা কম ভ্যালু অর্থাৎ 10 আছে, যেটা গড় 10 থেকে 14 যেটা, সেটার উপরে ডবল ক্লিক দিয়ে নিচের দিকে গিয়ে আমি দেখলাম যে এতে দাগ এই ধরনের আমি সিম্বল নেব, এবং নেয়ার পর লাইন প্যাটার্ন ফিলে যাব। লাইন, এখানে এই ধরনের অপশনগুলো খুলে যাবে। তো লাইন প্যাটার্ন ফিলে যাব, ফিলে গিয়ে যে স্পেসিংটা 2 আছে এটা 4 করে দেবো, এটা বাই ডিফল্ট 2 থাকে, 4 করে দেবো, দিয়ে ওকে, দিয়ে অ্যাপ্লাই। ঠিক আমি যে সিম্বলটা নিয়েছি এবার পরেরটাতেও যাব, ডবল ক্লিক, এবং যেই সিম্বলটা নিয়েছি সেই সিম্বলটাতেই যাব, লাইন প্যাটার্ন ফিল্ডকে সিলেক্ট করব, স্পেসিং আগেরটা 4 নিয়েছিলাম, এবার 2 আছে, 2 থাক, ওকে, অ্যাপ্লাই। আবার পরেরটা যাব, এবং সেক্ষেত্রেও যেটা আগে যে সিম্বল লাইনটা নিয়েছিলাম সেটাই নেব, লাইন প্যাটার্ন ফিল্ড 2 আছে, এবার এটা কমিয়ে 1 করে দেবো। অর্থাৎ প্রথমটা ছিল 4, পরেরটা যেটা সব থেকে কম পপুলেশন ডেন্সিটি 4 নিয়েছি, যেটা মিডিল সেটা নিয়েছি 2 বাই ডিফল্ট, এবং সব থেকে বেশি যেটা পপুলেশন থেকে 1 দিলাম, দিয়ে ওকে, দিয়ে অ্যাপ্লাই। ওকে, দেখুন এখানে দাগেরও হ্যাচিং হয়ে গেছে। ঠিক আছে, এই যে দাগের হ্যাচিং হয়েছে। হুম, এই যে নিচে এটা এটা ব্রাউন দেখাচ্ছে, ব্রাউন দেখাবে না, কারণ আমার এই পুরোনো ম্যাপটা যেটা ইউটিএম প্রজেকশন ছাড়া করেছিলাম সেটা অ্যাক্টিভ হয়েছে। দেখুন অ্যাক্টিভটা ইনঅ্যাক্টিভ করে দিলাম, এই যে। তাহলে এইটা সব থেকে কম ঘনত্ব, এটা সব থেকে বেশি, এবং এর লিজেন্ডটাও এখানে করা আছে। 10 থেকে 14 এই সিম্বল, 14 থেকে 26 একটু ঘন, 26 থেকে 32 আর একটু ঘন। তো এই হচ্ছে পপুলেশন ডেনসিটি ম্যাপ। আমার ইউটিউব ভিডিও আছে, সেখানে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। তো এইভাবে এটা পরীক্ষার সময় বা এর ফাইনাল সিট করতে হয়। হ্যাঁ, তোমাদের যখন পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল করাবে 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যেই ফাইনাল সিট সাইন করার জন্য হুটোপাটা করবে। তো এগুলো একটুখানি চেষ্টা করো, কোনো যদি প্রশ্ন থাকে তাহলে বলো। কটা ম্যাপ একটু পাঠিয়ে দেবেন প্র্যাকটিসের জন্য? ম্যাপ আচ্ছা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, নদিয়ার ম্যাপটা পাঠিয়ে দিচ্ছি। আর প্রশ্ন থাকলে এটার করো। ভিডিও কি রেডি আছে? হ্যাঁ, ভিডিও আমি এটা পাঠিয়ে দেবো আজকে রাতেই, আমি অনলাইন গ্রুপে, ওটা হ্যাঁ প্রসেসিং স্যার, হয়ে গেছে। ভিডিওটা দেখে দেখে করতে সুবিধা হয় না, তো এখন তো শুনে লিখলাম, ওটা একটু হ্যাঁ দেখে হ্যাঁ করলে একটু সুবিধা। হ্যাঁ, ভিডিও অবশ্যই থাকবে। হুম, আর আর কিছু প্রশ্ন? এবার একটু একটু প্র্যাকটিস করো, কারণ জিআইএস এর তো তোমাদের একটা ভাইটাল, মানে যত অনেকটা সিলেবাস কভার করেছে জিআইএস এ, এবং অনেক কিছু শিখতে হবে। হ্যাঁ, তো অনেকটা শেখাবে। তো সেই জন্যই বলছি তোমাদের সিলেবাসটা কিন্তু সত্যি জিআইএস এ খুব ভালো সিলেবাস। তো প্র্যাকটিস করো, আরো এরপরে নতুন প্র্যাকটিক্যাল নিয়ে আস্তে আস্তে শেখাবো, এবং এগুলো আবার রিপিট হবে। আমি অনেকবার রিপিট করছি কারণ অনেক সময় হাতে আছে। সেই জন্য তোমরা করো, দেখো পারবে। হুম, প্রশ্ন থাকলে বলো, নাহলে এই পর্যন্তই। স্যার হ্যাঁ, হেডিং হেডিং কিছু দিতে হয়? আবার ওই করতে হবে, পেজ লেআউটে যেতে হবে, পেজ লেআউটে গিয়ে একইভাবে হেডিং হবে। সেগুলো তো পেজ লেআউট দেখিয়েছি, পরবর্তী ক্লাসে আবার দেখাবো। সে হেডিং দিতে হবে, ল্যাট লং লিখতে হবে, স্কেল দিতে হবে, নট লাইন দিতে হবে, লিজেন্ড করতে হবে। এগুলো তো একবার দেখিয়েছি, মানে এগুলো সবার ক্ষেত্রে সেম। হ্যাঁ বলো, আরেকজন কে বলছিল? জগৎ স্যার বলছিল। বলছিলাম কি যেটা কাজগুলো করলাম সেভ করব, সেভ করার পর আবার ডেস্কটপে সেভ হচ্ছে, কিন্তু অটোমেটিক হুম, কিভাবে ঢোকা যাবে এটা এর মধ্যে? দেখো এখানে তুমি ধরো প্রজেক্টে গিয়ে এখান থেকে সেভ অ্যাসে যাবে। প্রথম যখন তুমি সেভ করবে ডেস্কটপে, তুমি হয়তো এটা আমি কোরোপ্লেট ম্যাপ বলে সেভ, কোরোপ্লেট দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে আমি অফ করে দিলাম, সেভ লিখে সেভটাকে ক্লিক করে দেখো এটা অফ হয়ে গেল। তাহলে আমার এইটার মধ্যে দেখো কোরোপ্লেট ম্যাপ বলে এই যে সবুজ কালারের দেখাচ্ছে, এইটার উপর ডবল ক্লিক করতে হবে। ঠিক আছে,
ঠিক আছে স্যার। এবার ধরো তুমি সেভ করতে ভুলে গেলে, তার আগে অফ হয়ে গেল, তাও অপশন আছে, সেটাও আমি তোমায় দেখাই, দাঁড়া। কিন্তু পুরোটা পাবে না, কিছুটা পাবে, পুরোটা তখন আর পাওয়া যাবে না। সেটাও আমি বলে দিচ্ছি কিভাবে হবে, একটু খুলুক। সেক্ষেত্রে ওই যে প্রপার্টিস করে কালার চেঞ্জ ওইসব গুলো আসবে না, তুমি যতখানি তোমার রাস্টার ডেটায় আছে, ভেক্টর ডেটায় আছে, তুমি তো ততখানি পাবে। হ্যাঁ, এবং তারপরে তোমার দেখো এই যে এখানে এই যে খুলে যাবে, এবার দেখো একটুখানি বাদেই খুলে যাবে, একটু সময় লাগবে, আমার কম্পিউটারে অনেক কিছু এই যে খুলে গেছে, দেখেছো? এবার ধরো সাপোজ তোমার সেভ করতে মনে নেই, তাহলে তুমি রাস্টার ফাইল কোথা থেকে পাবে? দেখো এখানে লেয়ার অপশনে যাবে, অ্যাড লেয়ার অপশনে যাবে, তখন ক্রিয়েট লেয়ার ছিল, এবার অ্যাড লেয়ার, এখান থেকে ভেক্টর লেয়ারে যাবে, ক্লিক করলে মনে আছে যখন তুমি ভেক্টর করছিলাম তখন পলিগন বলে একটা ভেক্টরে সেভ করেছিলাম, তো এর যে মোর বটম আছে, ক্লিক করবে, করে আমি প্র্যাকটিস ডেস্কটপে এই যে আমি একটা ফোল্ডার খুলেছিলাম প্র্যাকটিস, এর মধ্যে দেখো এই যে এখানে ডট এসএইচপি ফাইল যেটা আছে, এই যে ব্লক ম্যাপ এরিয়া ডট এসএইচপি, ব্লক ম্যাপ বলে তখন সেভ করেছিলাম, ব্লক ম্যাপ @এরিয়া ডট এসএইচপি, এইটাকে সিলেক্ট করে ওপেন করো, দিয়ে অ্যাড করো, ক্লোজ করো, এ দেখো চলে এসছে। ঠিক আছে, মানে তোমার ডিজিটাইজ করা জিনিসটা কিন্তু কম্পিউটার থেকে হারায়নি, আছে। ডট এসএইচপি ফাইল বলে এটাকে, হ্যাঁ, এসএইচপি ফাইল দিয়ে সমস্ত কিছু করা যায়। এমনকি পরবর্তীকালে এটাকে চেঞ্জ করে কিন্তু ইউটিএম করেছিলাম, সেটাও আছে। আবার সেই একইভাবে লেয়ারে যাবে, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, এবং দেখো মোর বটমে গিয়ে দেখো সেই নামেই সেভ করেছি, এই দেখো ইউটিএম, দেখেছো ইউটিএম ম্যাপ, এখানে ডট এসএইচপি যেটা সেটা খুলতে হবে, এই যে ইউটিএম ম্যাপ ডট এসএইচপি, এটা সিলেক্ট করে ওপেন করো, দিয়ে অ্যাড করো, ক্লোজ করো, এটা খুলে গেল। এরপরে আবার তুমি এবং এর যে টেবিলটা পরে তৈরি করেছিলাম, এই যে প্রপার্টিসে গিয়ে দেখো টেবিলটাও আমার পুরো পপুলেশন ডেনসিটি টেবিলই পাবে। হ্যাঁ, সরি প্রপার্টিস না, রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এই দেখো পপুলেশন ডেনসিটি অবধি কাজ করেছিলাম সেইটুই আছে, শুধু ওই যে ডেনসিটি ম্যাপটা করেছিলাম সেটা নেই, সেটা কিন্তু তোমাকে আবার তৈরি করে নিতে হবে, এই অবধি তুমি পাবে। এবার যদি তোমার মনে হয় যে আমার সেভ করা আছে, তাহলে ওখানে ডাইরেক্ট ক্লিক করেও করতে পারো, অথবা প্রজেক্টে গিয়ে ওপেনে ক্লিক করলে, ওপেনে ক্লিক করার পরে এই দেখো কোরোপ্লেথ ম্যাপ বলে যখন সেভ করেছিলাম, এটাকে এক ক্লিক করে ওপেন, দেখেছো? মানে অনেক রকম অপশন আছে, তোমার যেটা দরকার তুমি সেইভাবেই কিন্তু ওপেন করতে পারো, কোনো কিছু হারিয়ে যাবে না, পেয়ে যাবে। ডট এসএসপি ফাইলে তুমি ভেক্টর ফাইল পাবে, আবার রাস্টার ফাইলও তুমি নিতে পারো, ধরো এটা প্রজেক্ট করা ম্যাপ, এগুলো তোমার নেই, তাহলে তুমি লেয়ারে যাবে, লেয়ার থেকে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার, এখানে ক্লিক করলে এবার রাস্টারে যেটা তোমার ম্যাপ, এই যে নদিয়া ম্যাপ যেটা ডিজিটাইজ করা, এই যে এটা রাস্টার, এইটাই একমাত্র রাস্টার আছে, এটাকে সিলেক্ট করে ওপেন করো, অ্যাড করো, ক্লোজ করো, দেখো রাস্টার ম্যাপ খুলে গেছে তলায়, বুঝেছো? এই যে রাস্টার ম্যাপ খুলে, তাহলে কোনো কিছু হারাবে না, এটা জিও রেফারেন্স করা রাস্টার ম্যাপ, কোনো কিছু হারায় না, এখান থেকে সবকিছুই আছে, সেভ থাকবে। ঠিক আছে, করো, আমি এর ভিডিওটা গ্রুপে রাতের মধ্যেই প্রসেসিং হয়ে গেছে, তো চলে যাবে হয়তো ওরা। স্যার একটা কোশ্চেন ইন্টারনালটা ছিল। হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, 25 তারিখে ইন্টারনালটা কি হচ্ছে? না না, ও তোমাদের নোটিশ করবে আগে, এত তাড়াতাড়ি ইন্টারনাল হয় নাকি? রোড ম্যাপে স্যার আছে কিন্তু সেটা আগের বারও রোড ম্যাপে ছিল, সেদিনে হয়েছিল, সেটা আগের বারও ছিল, তাই না? ওরা রোড স্যার ম্যাপটা বলছি আমি, দিতে হয়। হ্যাঁ বলো কি? স্যার আমি 3.34টা ডাউনলোড করেছি, কিন্তু হুম, রাস্টারে জিও রেফারেন্সটা পাচ্ছি না, ওইটা কিভাবে আনবো? রাস্টারের মধ্যে জিও রেফারেন্স নেই, ওটাই দেখো লেয়ারের মধ্যে আছে, লেয়ারে গিয়ে জিও রেফারেন্স আছে। হুম, বুঝতে পারলে, দেখো লেয়ারের মধ্যে। 3.2 তে কাজ হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ হবে, 3.28? হ্যাঁ হবে তো, 3.28। লেয়ারে জিও রেফারেন্সে গেলেই ওখানে পেয়ে যাবো? হ্যাঁ, লেয়ারে গেলেই জিও রেফারেন্সে ক্লিক করলে যে খুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি তাও না হয় দেখো প্লাগ ইনে যাবে, এই যে প্লাগ ইন আছে, যদি তাও না আসে প্লাগ ইনে যাবে, ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইনে যাবে, দিয়ে একটু সময় নেবে, ইন্টারনেট কানেকশন করিয়ে নেবে কম্পিউটারকে,
যদি না করো তাও হবে। দিয়ে দেখো এখানে ইনস্টলে দেখবে এখানে জিও রেফারেন্সার দেখাবে, সেইটাকে এখানে ওটা অ্যাক্টিভ করা নেই। হ্যাঁ, আমার এটা অ্যাক্টিভ করা আছে, তোমার এখানে দেখবে জিও রেফারেন্সার দেখাবে, আমার এখানে নেই কারণ এটা আমার নতুন ভার্সন। তো দেখবে এখানে জিও রেফারেন্সার, এখানে সেই রকম এরকম এখানে ক্লিক করে দেবে, করে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে গেলেই তোমাকে দেখাবে। হ্যাঁ, এখানে যেগুলো নেই সেগুলোকে এখান থেকে অ্যাক্টিভ করে নিতে হয়। আগে তুমি দেখো লেয়ার অপশনে আছে কিনা, লেয়ার অপশনে থাকলেই হয়তো ঢুকে যাবে, অনেক সময় থাকে না, বুঝতে? এইগুলোকে এরকম ভাবে অ্যাক্টিভ করে নিতে হয়। এই যে অ্যাক্টিভ, জাস্ট তুমি অ্যাক্টিভ করে নেবে, চলে আসবে, দিয়ে ক্লোজ করে দেবে, দেখবে পেয়ে যাবে। ঠিক আছে স্যার। হুম। আর কিছু প্রশ্ন করতে থাকো।